আমি ডাক্তার শান্তনু দাস, এমডি মেডিসিন। আমার সম্মানিত সহকর্মীরা, তরুণী চিকিৎসক, ডাক্তার, পঠনরত ছাত্রছাত্রীরা, সকল স্বাস্থ্যকর্মী যারা হেলথ সিস্টেমের সাথে জড়িয়ে রয়েছেন, এছাড়াও সকল সাধারণ মানুষ, আমি ডাক্তার শান্তনু দাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এছাড়াও ডাক্তার দিবস অর্থাৎ 1 জুলাইয়ে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 1 জুলাই শুধুমাত্র একটি ক্যালেন্ডারের পাতা নয় যে 2 তারিখে সেটি পাল্টে যাবে। এটি কিন্তু একটি গ্রন্থ, যেই গ্রন্থ কিন্তু একটি পাতায় একবারই লেখা যায়। এটি একটি এমন জীবনের রচনা যেটা কোনোদিন শেষ হয়ে যায় না। এইটা আমাদের একটা গর্ব, আমাদের আত্মচিন্তার এবং অনুপ্রেরণার দিনও বটে। আমরা শুধু একটি পেশার সাথেই যুক্ত নই, আমরা কিন্তু মানব সেবার ব্রত নিয়েছি। দিন রাত্রি আমরা মানুষের সেবা করে চলেছি, মানুষকে সুস্থ করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রেই আমরা জিতি, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের পরাজয় স্বীকার করে নিতে হয়। আমাদের নিঃশব্দে চোখের জল আমরা ফেলি সেই সব মানুষদের কথা চিন্তা করে যাদেরকে আমরা বাঁচাতে পারিনি। কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা মানবিকতার রাস্তা থেকে কখনো সরে আসিনি। আমি আমার শ্রদ্ধার সাথে স্মরণ করব আজকে আমাদের পূর্বতন চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়, যিনি একদিকে ছিলেন চিকিৎসক, সমাজসেবী, সাথে একজন প্রকৃত লিডার এবং পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী। উনার এই কৃতিত্বকে সম্মান জানানোর জন্য যে একাধিক উনার গুণের অধিকারী উনি ছিলেন, তাকে প্রপার রেসপেক্ট দেওয়ার জন্য পুরো ভারতবর্ষে 1 জুলাইকে ডক্টরস ডে বা ডাক্তার দিবস হিসাবে কিন্তু আমরা পালন করে থাকি। বন্ধুগণ, আমরা চিকিৎসা বিজ্ঞানে যতই উন্নতি করে থাকি, যতই প্রযুক্তি আসুক আমাদের কাছে, কিন্তু একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, যদি আমাদের চিকিৎসকের মনে না থাকে মমতা, আমার স্পর্শে যদি না থাকে রোগীকে সুস্থ করে তোলার চাবিকাঠি, তাহলে কিন্তু আমি প্রকৃতপক্ষে চিকিৎসক নিজেকে কখনোই বলতে পারবো না। এর বাইরে কখনোই আমাদেরকে যাওয়া উচিত নয়। অনেক সময় দেখুন, আজকের দিনে তুলনা হয়, কোনো একজন ব্যক্তি অনেক সময় আলোচনা করেন যে আজকের দিনে চিকিৎসকদের কাছে আমরা সেই মানবিকতার ছোঁয়া যেন পাই না, অনেকটা যেন মেকানিক্যাল হয়ে গেছেন। ওনারা গেলে ওনারা বিভিন্ন টেস্ট লেখেন, টেস্টের উপর তারপর চিকিৎসা হয়। কোথায় আগেকার দিনে আমাদের পাড়ার অমুক কাকা, অমুক জেঠু, উনি গেলেই আমাদের নাড়ি টিপে একটা ওষুধ দিয়ে দিতেন, আমরা সুস্থ হয়ে যেতাম। তাহলে এটা কি হচ্ছে? তার মানে কি আজকের দিনে আমরা কিছুই করছি না, কোনো চিকিৎসা করছি না? আপনাকে তাহলে অনেক পিছিয়ে যেতে হবে। আজ থেকে 50 বছর আগে আপনি চলে যান, যদি সালটিকে আপনি মনে করতে পারেন 1975 সাল, 50 বছর আগের কথা। সেই সময় মানুষের গড় আয়ু কত ছিল? আপনি অবাক হবেন ভাবলে, সেটা ছিল মাত্র 50। মানে অ্যাভারেজলি ভাবতে গেলে 50 বছরে একজনের মানুষের মৃত্যু হতো। আজকে 2025 সালে এই 50 বছর পর আমাদের গড় আয়ু বেড়ে পুরুষ এবং মহিলার মধ্যে অ্যাভারেজ করলে সেটা চলে গেছে 73। তাহলে এই 23 বছর আমরা কি করে বাড়াতে পারলাম যদি আমাদের কাছে একটা আধুনিক প্রযুক্তি না থাকে? আজকের দিনে মানুষের চাহিদাও কিন্তু আকাশ ছোঁয়া। আগেকার দিনে আপনারা যখন পাড়ার ডাক্তারকে দেখাতে যেতেন, কাকা, জ্যাঠা, মামা যেই হোক বা কোনো চিকিৎসক, তখন কিন্তু আপনাদের কাছে বড় কিছু প্রত্যাশা থাকতো না। বড় অসুখে আপনারা জানতেন যে আমি কিন্তু নাও বাঁচতে পারি। একটা হার্ট অ্যাটাক হলে আপনি ভাবতেন না যে আপনি ফিরে আসবেন। একজন প্রসূতিকে সাধ দেওয়ানো হতো। সাধ মানে কি? তার শেষ ইচ্ছা পূরণ করা, মানে বাচ্চা দিতে গিয়ে সেই গর্ভবতী মহিলা নাও ফিরে আসতে পারে। কিন্তু আজকের দিনে ভেবে দেখেছেন কি, 90 বছরের মানুষ হার্ট অ্যাটাকে আমাদের কাছে আসে, আইসিইউতে আমরা ভর্তি করি। মানুষের প্রত্যাশা কি থাকে? আমি আমার বাবাকে, আমি আমার দাদুকে, আমার জেঠুকে আমি সুস্থ করে নিয়ে যাব। তো এই যে চাহিদা, এই চাহিদার সাথে কিন্তু আমাদেরকে কনস্ট্যান্ট সাপ্লাই দিতে হচ্ছে, নিপুণভাবে আমাদেরকে চিকিৎসা করতে হচ্ছে।
গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাকে ওষুধ লিখতে হচ্ছে। কোথাও ভুলভ্রান্তি করলে আরেক জায়গায় আমি ধরা পড়ে যাব সেই ভয় আছে। আগেকার দিনে সেই ভয়টা ছিল না। আমি যাই ওষুধ লিখি আমার হাতেই হয়তো রুগী শেষ অবধি আমার কাছেই থাকবে। আজকের দিনে তা নয়। এই কারণে আমাদের উপর কিন্তু প্রচুর একটা মানসিক চাপ পড়ে, যার জন্য ডাক্তারদের স্বাস্থ্যেরও কিন্তু চিন্তা করা উচিত। আমাদের ডক্টর দিবসে আমি প্রতিটি চিকিৎসককে বলবো যে একটা এমন পরিবেশ তৈরি করি চলুন আমরা, যেখানে আমরা আমাদের ভালোবাসা, আমাদের একটু বিনোদন, আমাদের একটু অবসর, এই জিনিসগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি, কথা বলতে পারি, আমরাও যাতে সুস্থ থাকি। আর সাথে সাথে নতুন প্রজন্মের যারা চিকিৎসক তাদের প্রতি আমি একটি বার্তা দিতে চাই। সেটা হচ্ছে কোনো রোগী, কোনো পেশেন্টকে একটা কেস হিসাবে আপনারা কখনো দেখবেন না। দিস ইজ নট এ কেস। একজন রোগীর তার একটি ব্যক্তি সত্তা রয়েছে, ব্যক্তি পরিচয় রয়েছে, তার ভালোবাসা রয়েছে, নানা রকম ইমোশনাল ফ্যাক্টর রয়েছে, তার পরিবার রয়েছে। চিকিৎসা করার সময় তার পরিবারের একজন অংশ আপনাকে অবশ্যই হতে হবে, রোগীর মাথায় একটা স্পর্শ রাখতে হবে আপনাকে। কখনো কেস ভাবলে চলবে না, কখনো আপনারা জাজমেন্ট দেবেন না। আমরা প্রায়শই জাজ হয়ে যাই, অমুক ডাক্তার এই ভুল করেছে, অমুক ডাক্তার এই ভুল করেছে, এই জায়গায় হলে আমি এটা করতাম। নো 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 স্যার অ্যান্ড ম্যাডাম, প্লিজ ডোন্ট ডু দ্যাট। জাজমেন্ট নয়, আমরা শুনবো মানুষের কথা, রোগীর কথা, তার বাড়ির কথা, সহানুভূতির সাথে আমরা বিচার করব। তারপরে আমি আমার সাধ্যমতো যেটা সিদ্ধান্ত সেটা আমি প্রকাশ করব। একজন রোগী আমাদের কাছে কিভাবে আসে? ট্রেনে আসে, বাসে আসে, অটোতে আসে, টোটোতে আসে, রিক্সায় আসে? না। অ্যাম্বুলেন্সে আসে? না, কখনো না। মানুষ আমাদের কাছে আসে হচ্ছে বিশ্বাসের উপর ভর করে আসে। তার একটা বিশ্বাস থাকে, মানে এই চিকিৎসকের কাছে যাচ্ছি, আমার রোগ ভালো হবে, আমাকে উনি একটা সহানুভূতি দিবেন, আমার পরিবারের পাশে উনি দাঁড়াবেন, আমার মাথায় একটু স্পর্শ করে বলবেন আপনি ভালো হয়ে যাবেন। সেই বিশ্বাসটা কিন্তু আমাদের সব সময় অর্জন করতে হবে, প্রতিদিন অর্জন করতে হবে। আপনার যতই বেশি ব্যস্ত আপনার শিডিউল থাক, আপনার যতই বয়স হয়ে যাক, আপনাকে কিন্তু এর থেকে পিছিয়ে পড়লে চলবে না। আমাকে বিশ্বাস ভরসা সবসময় মানুষকে জুগিয়ে চলে যেতে হবে অনন্তকাল ধরে। আমি আমার সিনিয়র চিকিৎসক যারা অনেকে প্রয়াত হয়ে গেছেন, কেউ এখনও রয়েছেন, তাদেরকে আমার সবিনম্র প্রণাম জানাই যে তাদের এই যে কন্ট্রিবিউশন, তারা পরিবার থেকে বেশি সময় তারা হাসপাতালকে দিয়েছেন, তারা অনেক সময় অতিবাহিত করেছেন আমাদের সমাজের জন্য। তাদের সকলকে ধন্যবাদ। সবসময় রোগ সারানো সম্ভব নয়, কিন্তু একটা মানবিকতা, সাহস, সান্ত্বনা এবং রোগীর পরিবারের পাশে দাঁড়ানো, এর থেকে আমরা কোনোদিন বিচ্যুত হব না। এই বলে সকলকে ডাক্তার দিবসের শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন এবং ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ডাক্তার শান্তনু দাস।